হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকের যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মিক্স ভেজিটেবল সবজি। তো তার জন্য আমি এখানে অনেক ধরনের সবজি কেটে রেখেছি, যেমন ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি, আলু সবগুলো কেটে রেখেছি। তো সেগুলোকে প্রথমে আমি হালকা করে ভেজে নেব। তো তেল দিয়ে এখানে কড়াইয়ের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজিগুলোকে আমি নুন ছাড়াই ভেজে নেব। আর নুনটা দিলে কি হবে, জল ছেড়ে দেবে আর সবজির কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তো তার জন্য আমি নুনটাকে ভাজার মধ্যে দিইনি, আমি প্রথমে হালকা করে ভেজে রেখে দিয়েছি। আর এখন আমি পুরন দিয়ে দেব। আর পুরনে আমি অল্প জিরা আর একটা শুকনো লঙ্কা পুরন দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। তো পেঁয়াজটাকে প্রথমে দিয়ে দেব। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে আমি রসুন আর লঙ্কাটাকে থেতো করে রেখেছি, সেগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে তারপরে ভালো করে আর অল্প সময় সবগুলোকে ভেজে নেব। তো এখানে আমি এখন রসুন আর লঙ্কাটা থেতো করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। তো সেটার সাথে ভালো করে ভেজে নেব। তারপরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, তো সেটাকে দিয়ে দেব। টমেটোটাকে দিয়েও ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে কষে নিলে সবজিটা অনেকটাই ভালো লাগে খেতে। তো এখানে টমেটো দিয়ে দিয়েছি। আর এখন আমি গুঁড়ো মশলাটা দেব। তো এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলাই দিয়ে দিয়েছি। আর এইভাবে একটু মশলাটা কষানো হয়েছে, কিন্তু পুরোভাবে হয়নি, আমি জল দেব না। এখন সবজিগুলোকে দিয়ে আবার ভালো করে কষে নেব, একদম সবজির সাথে মশলাগুলোকে ভালো করে কষে নেব। তো সবজিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এরকম 3-4 বার ভালো করে নাড়াচাড়া করব, করে ঢেকে আমি সবজিটাকে সিদ্ধ করে নেব। এটার মধ্যে আমি এখনও জল দেব না, আমি ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে অল্প জল দিয়ে সবজিটাকে একটু ইসে করব। তো এখানে আমি ভালো 2-3 বার ঢাকনা উঠে দেখছি যে হচ্ছে কি না। তো সবজিগুলো এখনও ভালো করে সিদ্ধ হয়নি, আরও 3-4 মিনিটের মতো লাগবে। তো এই নিয়ে আমি 3 বার খুললাম ঢাকনাটাকে, আর লাস্ট ফাইনাল এন্ডিংয়ে সিদ্ধ হয়েছে। এখন আমি অল্প জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে তারপরে নামিয়ে নেব সেটাকে। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা সবজি বানাচ্ছি, তো তার জন্য একটু চিনি দিলে ভালো লাগে। আর এখন আমি অল্প পরিমাণের একটু চিনি দিয়ে দেবো সেটার মধ্যে। তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে অল্প করে দিয়ে আরেকবার 2-3 বার নাড়াচাড়া করে তারপর ধনেপাতা কুচি দিয়ে তারপরে সবজিটাকে নামিয়ে নেব। সত্যি বলছি, এরকম সবজি বানালে অনেকটাই ভালো লাগে খেতে। আর ঠান্ডার দিনের সবজি তো এখন অনেকই ভালো ভালো সবজি। তো আপনারাও একবার এইভাবে সবজি বানিয়ে ট্রাই করবেন। তো আশা করছি ভালো লাগবে আপনাদেরও। তো টাটা, বাই বাই।